বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলেই এই যে রাষ্ট্রপতি যে নির্বাচনের যে শিডিউল হয়েছে, সেই শিডিউলে নিয়ে যদি আমরা আলোচনা করি এবং রাষ্ট্রপতি নিয়ে যদি আলোচনা করি, সেই ক্ষেত্রে কি হতে পারে, এটা একটি বড় বিষয়। আমরা আসলেই মানে পার্লামেন্টে কোন দলের কতটা মানে পার্লামেন্ট সদস্য রয়েছেন, এটা নিয়েও আলোচনা করার দরকার রয়েছে। তো আমরা এখানে এখন বিএনপির পক্ষ থেকে যে নামটি আসছেন, এটা যদি শেষ পর্যন্ত এই প্রার্থী থেকে থাকে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই 11 দল থেকে যে প্রার্থীটার নাম আসছে, উনি হলো মুক্তিযোদ্ধা অলি আহমেদ। তো এই অলি আহমেদ আর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনারা কিন্তু কেউ কাকো ছোটো করে দেখছিনি, আমি কেউ কাকো ছোটো করে দেখার সুযোগ নেই। কারণ অলি আহমেদও কিন্তু মুক্তিযোদ্ধা এবং মির্জা ফখরুল ইসলামও কিন্তু মুক্তিযোদ্ধা। তো সেই জায়গা থেকে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বড় দলের মহাসচিব। একটি জিনিস বুঝবেন, একটি দলের বড় মহাসচিব, সে 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এবং একসময় ওনার পুরেই গোটা বিএনপির দায়িত্ব ছিল, উনি যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই কিন্তু পরিচালিত হয়েছে। তো সেই মানুষটি এবার রাষ্ট্রপতি হতে চেয়েছে বা মনোনয়ন তুলেছে। তো এখানে আমরা যদি ভোটার সংখ্যা ধরি, সেই ক্ষেত্রে বিএনপির ভোটার সংখ্যা কতটি এবং অলি আহমেদের 11 দলে জোট রয়েছে, 11 দলে কতটা আসন সংখ্যা রয়েছে, তো এটা সার্বিক যদি আলোচনা করতে যাই, তাহলে বিএনপির ভোটার সংখ্যা প্রায় 200-র উপরে, 200 প্রায় 20টা মতো, এবং অলি আহমেদের 11 দলের যে ভোটার সংখ্যা তাতে 79টা। আপনি মোটামুটি ধরেন 200-র নিচেই, তো 200-র নিচে আর হলো 200-র উপরে, তো কি 100-র নিচে অলি আহমেদের 11 দলের ভোটার সংখ্যা 100-র নিচে, আর বিএনপি 200-র উপরে। তো তাহলে ভোট তো এখানেই হয়েছে। এবার অলি আহমেদ ভদ্রলোক সাহেব কেন এই প্রতিদ্বন্দ্বী করতে আসছেন, তার এখানে মানে কিভাবে সে নির্বাচিত হবে এবং আসলেই গণতান্ত্রিক উপায়ে সে প্রার্থী হতে পারেন, এখানে আমি সমালোচনা করছি না, কিন্তু আসলেই ভোটার সংখ্যা কতগুলো এটার উপরে বিবেচনা করেই তো প্রার্থী হতে হয়। তো সেখানে উনি বিবেচনা করেছেন কিনা, উনি বর্ষিয়ান নেতা, তবে ওনাকে আবারও একটি বেইজ্জত করার জন্য 11 দল কি এটাই চিন্তা করছেন? আমার তো মনে বলে তাই। কারণ 11 দলের যদি ভোটার সংখ্যা 200, 150 বা 200-র উপরে হতো, সেই ক্ষেত্রে একটু ব্যাপার ছিল, কিন্তু তার ভোটার সংখ্যা 100-রও নিচে আর বিএনপির ভোটার সংখ্যা 200-রও উপরে। তো সেখানে 100ই তো ডিফারেন্স হয়ে আছে। তো সেখানে কিভাবে এই অলি আহমেদ রাষ্ট্রপতি হবে? এবং অলি আহমেদ কি ভাবছেন যে বিএনপির ভোটার মির্জা ফখরুল ইসলামকে ভোট না দিয়ে আমাকে ভোট দিবে? ওনার সঙ্গে কি কথা হয়েছে? বিএনপির যে এমপিদের কথা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু যদি না হয়ে থাকে তাহলে আবারও এই মানুষটি বেইজ্জত হওয়ার জন্যে রাষ্ট্রপতির মনোনয়ন তুলেছেন।